السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. এর আগে আমাদের হাদিস হয়ে গেছে ৬৬ নম্বর হাদিস পর্যন্ত হয়েছে। আজকে ৬৭ নম্বর হাদিস। কিতাবুল ইলম, শিক্ষার অধ্যায়ে আমাদের আলোচনা হচ্ছে। আজকে প্রথম হাদিস হচ্ছে বাবু কাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা মুবাল্লিগিন আওআ মিন সামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে অনেক এবং মুবাল্লিগ আছেন, যিনি মানুষের কাছে বার্তা পৌঁছিয়ে দেন, শ্রোতার থেকে ইনি সংরক্ষণকারী বেশি হয়ে থাকেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা। عن عبد الرحمن بن أبي بكرة عن أبيه ذكر النبي صلى الله عليه وسلم قعد على بعير وأمسك إنسان بخطامه أو بزمامه আব্দুর রহমান ইবনে আবি বকরা তিনি তিনার বাবার সূত্রে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে তিনি বলছেন, কাআদা আলা বাঈরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসেছিলেন, আর তখন তার উটের লাগাম একজন ব্যক্তি ধরেছিলেন। ঘটনাটি মিনার ময়দানে, যখন তিনি মিনায় ছিলেন তখনকার এটা ঘটনা, মানে হজ্জাতুল বিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজ, একটি তিনি হজ করেন, সেই সময়ের ঘটনা এটি। তিনি লোকদেরকে লক্ষ্য করে বললেন, ক্বালা আইয়ু ইয়াউমিন হাদা, আজকের দিনটা কোন দিন? যে দিন আমরা আজকে দাঁড়িয়ে আছি এখানে, এই দিনটা কোন দিন? ফাসাকাতনা হাত্তা যান্নানা আন্নাহু সায়ুসাম্মিহি সিওয়াসমিহি। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা চুপ হয়ে গেলাম। আমরা এটা মনে করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই দিনের নাম অন্য কোনো রাখবেন, এই দিনের নামটা অন্য কোনো নাম রাখবেন, ফলে আমরা চুপ থাকলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা ইয়াউমান নাহর, আচ্ছা বলো তো আজকে কি কুরবানির দিন নাই? কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ অবশ্যই আজকে দিনটা কুরবানির দিন। ক্বালা ফাআইয়ু শাহরিন হাযা, আবার প্রশ্ন করলেন, বলো তো আজকে এটা কোন মাস চলছে, এই মাসটা কোন মাস? ফাসাকাতনা হাত্তা যান্নানা আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা তখন চুপ থাকলাম, আমরা মনে করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এর অন্য কোনো নাম দিবেন, ফলে আমরা চুপ থাকলাম। ফাকালা আলাইসা বিদিল হিজ্জাহ, তখন তিনি বললেন, আচ্ছা এটা কি জিলহজ মাস না? এটা কি জিলহজ মাস না? কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ এটা জিলহজ মাস। قال فإن دماءكم وأموالكم وأعراضكم بينكم حرام, শুনো, তোমাদের পরস্পর রক্ত, তার মাল, তার সম্মান নিষিদ্ধ, হারাম। কেউ অন্যায়ভাবে কার রক্ত প্রবাহিত করতে পারবে না, কেউ অন্যায়ভাবে কার মাল ভক্ষণ করতে পারবে না, কেউ অন্যায়ভাবে কার সম্মান ছিনিয়ে ফেলতে পারবে না। উদাহরণ দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন আজকের দিনের সম্মান রয়েছে, কুরবানির দিনের যে সম্মান, ফি শাহরিকুম হাযা, এই মাসের যে সম্মান, ফি বালাদিকুম হাযা, এই শহরের যে সম্মান। মানে যারা হজ করতে গিয়েছেন, আপনার এই বিষয়ে অবগত আছেন যে মক্কার হেরামের যেটি ইদারা রয়েছে, সীমা রয়েছে, আপনি সেখানে একটা মাছও মারতে পারবেন না। আপনি ইহরামওয়ালা অবস্থায় আছেন, তো শিকারী আপনার সামনে আছে, আর কোনো ব্যক্তি সেটাকে শিকার করছে, তো আপনি তাকে বলতেও পারবেন না যে এই যে এখানে একটি পশু, হরিণ বা অন্য কোনো পশু এখানে আছে, তুমি তাকে শিকার করো, জি না বলা যাবে না আপনার, সেটা আপনার চলবে না।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, এই দিনের যেমন সম্মান, কুরবানির দিন আজকে যেমন সম্মান রয়েছে, এই মাস জিলহজ মাসের যে সম্মান রয়েছে, এই শহরের যে মর্যাদা, যে সম্মান রয়েছে, ঠিক এক মুসলিম আর মুসলিমের জন্য তার সম্মানকে রক্ষা করবে। অন্যায়ভাবে তাকে মারবে না, অন্যায়ভাবে তার মান হরপ করবে না, অন্যায়ভাবে তার সম্মান নিয়ে ছিনিমিনি ফেলবে না। অনেক আছে মিথ্যা অপবাদ লাগিয়ে দেবে, কারো বিষয়ে মিথ্যা কথা বলে দিল, অথচ সে ঘটনা করেনি, কোনো কিছু বলেনি, সে বলে কিছু অন্য কথা বলেছে। জি না, এটা হারাম, আপনি করতে পারবেন না, এটা আপনি করতে পারবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা যে কারণে কিতাবুল ইলমে নিয়ে এসেছেন, লাস্টের পয়েন্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছেন, দেখো, লিয়ুবাল্লিগা শাহিদুল গায়ব, এখানে যারা আজকে উপস্থিত আছো, অনুপস্থিত ব্যক্তিদের কাছে এই বার্তা পৌঁছে দিবে। হাজ্জাতুল বিদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, সেখানে যত সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন তাদেরকে বলানো হয়েছে, যারা অনুপস্থিত মানে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদের কাছে এই বার্তা পৌঁছে দিবে। কিয়ামত পর্যন্ত যত লোক আসছে, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা পিরিয়ডে কথা বলে গেছেন, আজ আমাদের কাছে উপস্থিত, আজ সেটা আমাদের কাছে আছে। কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকতা আজ অব্যাহত রেখেছেন। তিনি দিনকে তিনি ঠিক টিকিয়ে রেখেছেন। যারা দিনের অনুসন্ধানী, যারা দিনকে অনুসন্ধান করে, ঠিক তারা দিন পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন, পুরো বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পৌঁছে দিয়েছেন। এটা আল্লাহ প্রতিশ্রুতি, আল্লাহ প্রত্যেকটা জায়গাটা দিনকে পৌঁছে দিবেন, যাতে করে কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি প্রশ্ন না করতে পারে যে আল্লাহ দিন তো আমার কাছে পৌঁছায়নি। আজ অমুসলিমরা জানেন ইসলাম একটা দিন আছে, এর অনুসারীরা আছে, আজকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব, যারা উপস্থিত এরা অনুপস্থিত ব্যক্তির কাছে বার্তা পৌঁছে দিবে। তাওহীদের যে বার্তা, যে তাবলীগ, এটা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিবে। ফাইন্নাশ শাহিদা আসা আন ইউবাল্লিগা মান হুয়া আও আলাহু মিনহু, যে ব্যক্তি মানুষের কাছে পৌঁছাচ্ছে, যে শ্রোতা, তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যে এই কথাগুলো ভালো করে সংরক্ষণ করতে পারবে, হেফাজত করতে পারবে। অনেক সময় বক্তা বক্তৃতা চলে যাচ্ছে, বক্তা কি বলেছে পরপর তাকে জিজ্ঞাসা করেন, তার কিন্তু স্মরণ নেই। একজন দায়ী বলে চলে গেছে, তার মাইন্ড থেকে চলে গেছে, কিন্তু একজন শ্রোতা যে শুনেছিল, দেখেন সে ওটা সংরক্ষণ করে আছে, তার সেটা স্মরণ আছে। আমি অনেক হাদিস আপনাদেরকে বলছি, কিন্তু আমি ভুলে গেছি, কিন্তু আপনারা আমাকে স্মরণ করে দিচ্ছেন যে হাদিসটা আমি বলেছি। এখানে যেটা বলানো হয়েছে, মানে শিক্ষা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, দাওয়াতে কাজ মানুষের কাছে পৌঁছে, তাবলীগ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি কিতাবুল ইলম নিয়ে আসে। পরে হাদিস, বাবুল আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমাল, কথা এবং কর্মের পূর্বে জ্ঞান অর্জন করা। যে বিষয়ে আপনি কথা বলবেন, এই বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন আছে, নচেত আপনি কথা বলবেন কি করে? আপনি যে আমলটা করবেন, এই আমল সংক্রান্ত বিষয়ে আপনার জ্ঞান থাকা প্রয়োজন, নচেত আপনি আমল করবেন কি করে? আপনি সালাত করছেন, কিন্তু সালাত কিভাবে পড়তে হয় এই জ্ঞান তো আগে অর্জন করতে হবে, তবে তো আপনি পড়তে পারবেন। উযু কিভাবে করবেন এর জ্ঞান তো অর্জন করতে হবে, তবে তো আপনি উযু করবেন। আপনি ডাইরেক্ট আজান দিতে পারছেন না, যেহেতু আপনাকে আজান আগে প্র্যাকটিস করতে হচ্ছে, আজানের জ্ঞান আপনাকে অর্জন করতে হচ্ছে। তো কথা এবং কর্মের পূর্বে জ্ঞান অর্জন করা, সেই পরিপ্রেক্ষিতে কোরআন কারীমের একটি আয়াত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসেন, লিকাউলিল্লাহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাবাদা বিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো, তাওহীদের জ্ঞান অর্জন করো, তাহলে বুঝতে পারবে তাওহীদ কি জিনিস। মানে মানুষের যে সূচনা হচ্ছে, আরম্ভ হচ্ছে যেন জ্ঞান দিয়ে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসে কি নিয়ে? ইকরা, পড়ো, আগে জ্ঞান অর্জন করো না, আগে পড়ো, তবে তো মানুষের কাছে বার্তা পৌঁছাতে পারবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব নিয়ে আসেন কিসের? কথা এবং কর্মের পূর্বে জ্ঞান অর্জন করো। তিনি দলিল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। আজকে যদি মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করেনি তো পূর্ণাঙ্গভাবে,
তো সমাজে যে সমস্ত সমস্যা রয়েছে সবগুলো সমাধান হয়। যত সমস্যা আছে সবকিছু সমাধান। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এখনো বুঝতে পারিনি, আমরা শুধু বুঝে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বাস এতটুকু। কিন্তু কি চাচ্ছে আমাদের কাছ থেকে, এটা আমরা আজও উপার্জন করতে পারি। যদি আমরা এই জ্ঞান অর্জন করতাম তাহলে আমাদের ভাই ভাইকে আজকে দ্বন্দ্ব, প্রতিবেশীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব, ওয়ারিস সংক্রান্ত যে দ্বন্দ্ব, এই যত সামাজিক দ্বন্দ্ব আছে, মানুষের দাম্পত্য জীবনে যা কিছু সমস্যা আছে সব সমাধান হয়। থাকতেন এই সমস্ত জিনিস, আজ আমরা বুঝতে পারি। সাহাবারা আমরা বুঝেছিলেন, তাদের সমস্যা সলভ হয়ে গেছে, তাদের সমস্যা সমাধান হয়ে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসার আগে আচ্ছা কিছু উক্তি এখানে পেশ করেছেন তিনি। ওয়ান্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম যারা আজকে আমাদের আলেম উলামা রয়েছেন, এরা হচ্ছেন আম্বিয়া ইকরামের ওয়ারিস। যেমন আমরা বাবার ওয়ারিস, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, তো তার মায়ের ওয়ারিস আজকে আমরা হয়েছি, যতটুকু পাই বাস ওয়ারিস হিসেবে পেয়ে গেছি। কিন্তু আজকে যে আমাদের সমাজে আলেম উলামাদেরকে দেখছি, এরা হচ্ছে কাদের ওয়ারিস? আম্বিয়া ইকরামের ওয়ারিস। আম্বিয়া ইকরামদের ওয়ারিস। অথচ আম্বিয়া ইকরামরা মালও ছেড়ে যায়নি, জায়গাও ছেড়ে যায়নি। কি ছেড়ে গেছেন? ইলম, জ্ঞান ছেড়ে গেছেন। আর এই জ্ঞানেরই ওয়ারিস ছিল উলামা ইকরাম। আম্বিয়া ইকরামদের কাজ ছিল তাওহীদ, আল্লাহর তাওহীদ। এই তাওহীদকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এই বার্তা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আর সেই কাজ আজও আল্লাহ রাব্বুল আলামিন আলেম উলামাদের দ্বারা করে দিচ্ছে। এরাও আজকে তাবলীগের কাজ করছে, মানুষের কাছে তাওহীদের বার্তাকে পৌঁছে দিচ্ছে। তো সেই জন্য বলানো হচ্ছে ওয়া আন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা কি? এরা আম্বিয়া ইকরামদের ওয়ারিস, হতেই তাদেরকে সম্মান করতে হবে। আজকে আমাদের সমাজে উলামাদের সম্মান নেই, মানুষ সম্মান দেয় না, ফলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব নিয়ে আসে। মানুষ হচ্ছে শান্তি কোথায় থেকে পাবো, শান্তির জায়গা ছেড়ে দিয়ে তুমি শান্তি পাবো কোথায়? শান্তি যে জায়গা আছে সেটা মানুষ আজকে ভুলে গেছে। মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছে, কি করে হবে? একজন আলেমের মুখে শুনছিলাম, সৌদি আরব, ভালো, তিনি বক্তৃতা দিয়ে বলছিলেন যে মানুষের রিজিকের সমস্যা কিন্তু কোরআনের সঙ্গে জুড়ে যায় আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে সহজ করে দেন। কোরআনের সঙ্গে কোরআন করবেন না, কোরআনের যে স্বাদ যখন আপনি ডেলিভারি করবেন তখন বুঝতে পারবেন, আর আপনার সময় বড় হবে তখন বুঝতে পারবেন যদি আপনি কোরআন করেন। আমাদের কোরআন চ্যাপ্টার আছে ইনশাআল্লাহ, সে বিষয়ে আলোচনা। তবে একটা কথা এখানে বলে নিই, আমি যাকে এখন পড়ছি মোহাম্মদ মাদানী হায়দ্রাবাদে, তিনি আমাদেরকে বললেন তোমরা ডেলি সূরা ইসরা, সূরা সাজদা, সূরা জুমার আর সূরা নূর পড়ে ঘুমাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি সূরা না পড়ে ঘুমাতেন না। ডেলি সূরা ইসরা, সূরা বানী ইসরাঈল, সূরা সাজদা আর সূরা জুমার আর সূরা মুলক। দেখবেন বরকত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেন। আপনার সময় তো বরকত দিবে, আপনার শরীরের মধ্যে শক্তি চলে আসবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার প্রশ্নে চলে আসছে, বলে দিই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফজরের সালাত পড়তেন, আর সালাত পড়ার পরে তিনি তার সালাতের জায়গায় বসে যেতেন আর তাসবিহ তাহলিল করতেন। যখন সূর্য উঠছে তখন তিনি সালাত করতেন। তিনাকে বলানো হলো, কেন আপনি তখন বসে এখানে বসে আছেন? তখন তিনি বললেন যে আমি তাসবিহ করছি, জিকির আজকার করছি, এর দ্বারা আমি আমার শরীরকে সতেজ করছি, শক্তিশালী করছি। কি করছি? আমি আমার বলকে বাড়াচ্ছি, যাতে করে আমি আমার অন্য কাজগুলি দ্রুত করতে পারি, অন্য কাজগুলি আমরা দ্রুত করতে পারি। সেই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি এত কিতাব লিখে গেছেন, ইমাম ইবনে তাইমিয়ার মতো আজ পর্যন্ত দ্বিতীয় ইমাম ইবনে তাইমিয়া তৈরি হয়নি। ইমাম ইবনে তাইমিয়া এত গভীর অধিকারী ছিলেন, আর প্রত্যেকটা বিষয় তিনি জ্ঞান রাখতেন। দুনিয়ার এমন বিষয় নেই যে বিষয়ে তার জ্ঞান ছিল না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার মতো আজ এখন পর্যন্ত ইমাম ইবনে তাইমিয়া পৃথিবী তৈরি হয়নি। তো উলামা ইকরামরা, সেদিকে কথা বলতে গেলে অনেক হয়ে যাবে না, এদিকে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। যেগুলো পড়লাম, যেটা বললাম কোরআনের সঙ্গে জোড়া, ডেলি কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করুন বাড়িতে, ঘুমার আগে কোরআন তেলাওয়াত করুন বাড়িতে। দেখবেন আল্লাহর বরকত কিভাবে আসে, আর আপনি নিজে শান্তি কিভাবে পান। মানসিক যে মানুষের আজকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে মানুষ, না টেনশনে পড়ে গেছে, না
এর দূর করার জন্য এর সলিউশন হচ্ছে, সমাধান হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর কোরআনকে বুঝুন, কোরআন বোঝার চেষ্টা করেন, আপনি বুঝে বুঝে পড়ুন। আপনি হয়তো 2-4 পেজ পড়লেন, কিন্তু আপনি একটা লাইন হলেও বলে দিন, বুঝুন যে আল্লাহ এখানে কি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছে। জি হ্যাঁ, তো উলামা ইকরামরা আম্বিয়া ইকরামদের ওয়ারিস, ওয়ারাসুল ইলমা, এরা ওয়ারিস কিসের? ইলম, জ্ঞানের ওয়ারিস উলামা ইকরামরা। মান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, যে ব্যক্তি এখান থেকে গ্রহণ করেছে তো সে জ্ঞানী গ্রহণ করেছে, সেখান থেকে যতটুকু সে নিতে পারে এটা তার অধিকার আছে। আপনি যত রিসার্চ করবেন, যত গবেষণা করবেন, দেখবেন তত ভিতরে বেড়ে উঠে আসে। আপনি কিছু সূরা ফাতিহাকে নিয়ে তাফসীর করবেন, একটা তাফসীরে সবকিছু আপনি পাবেন না, আর সম্ভব নয় যে একটা তাফসীরের মধ্যে এত বিস্তারিত আলোচনা করার। আপনি যখন বিভিন্ন তাফসীর দেখবেন না, তো সূরা ফাতিহার মধ্যে যে আল্লাহ এমনিতেই বলে দিলেন উম্মুল কোরআন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে বলে দিলেন উম্মুল কোরআন, কেন বলেছেন? যখন আপনি এটা নিয়ে রিসার্চ করবেন, পড়বেন, তাফসীর দেখবেন, তখন বুঝতে পারবেন সূরা ফাতিহার মধ্যে কি আছে। যত গভীরে যাবেন কোরআনে ততটা টেস্ট পাবেন, আর এটা সম্পূর্ণ করা কারো জন্য সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম, আশ্চর্যের বিষয় হচ্ছে কোথায় জানেন? এটা আল্লাহর কালাম, অথচ মানুষ এখান থেকে দূরে চলে গেছে। যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন দিবারাত্রি, তিনি দিন রাত কোরআন তেলাওয়াত করতেন, তিনার সেই পবিত্র মুখ থেকে কোরআনের তেলাওয়াত আজকে মানুষ ছেড়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে আজকে? কোরআন পড়তেন দুনিয়া, সেই কোরআন আজকে আমাদের মাঝে আছে। হাদিস তিনি পড়তেন, হাদিস সাহাবাদেরকে দারুস দিতেন, সে হাদিস আমাদের মাঝে আছে, কিন্তু মানুষ দুটো থেকে দূরে চলে গেছে, দুটো থেকে দূরে চলে গেছে। অথচ আল্লাহর কালাম আজকে আমাদের কাছে আছে, স্রষ্টা যে কালাম আমাদেরকে দিয়েছেন সেই কালাম আছে আমাদের মাঝে, অথচ মানুষ কালাম থেকে দূরে চলে গেছে। এর থেকে আফসোসের বিষয় আর কি হতে পারে? জি, এরপরে হাদিসের একটা অংশ নিয়ে আসা হয়েছে, ওমান সালাকা তারিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলা জান্নাহ, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বের হয়েছে, দ্বীনি জ্ঞান চর্চা করার জন্য, অর্জন করার জন্য বের হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। কেন? দ্বীনি জ্ঞানের মধ্যে আছে জান্নাত। কি করে পারে মানুষ? এই কোরআন হাদিসের মাঝে আছে আপনি কি করে আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন, কোন পথ আপনি বেছে নেবেন, কোন পথে আপনি চলবেন। এই জ্ঞান আপনাকে মাদ্রাসায় গিয়ে উপার্জন করতে হবে, কোন আলেম ওলামার কাছ থেকে আপনাকে জ্ঞান উপার্জন করতে হবে। দেখেন আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। কেন? জান্নাতের রাস্তায় যে বাধাগুলো আছে এই জ্ঞান আপনার তখন উপার্জন হবে, তখন আপনি অর্জন করবেন এই জ্ঞান, যে আমি যে পথে চলছি এই পথে আমার কি বাধা আসতে পারে। তো একজন আলেম যার কাছে কোরআনের জ্ঞান আছে, যার কাছে শরিয়ার জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, সেই ব্যক্তি বুঝতে পারবে যে আমার এই পথে বাধা কি আছে, সে বাধাকে সে এড়িয়ে চলতে পারবে। যখন বাধা চলে আসছে তো কি করে ক্রস করতে হয়, এই জ্ঞান তার কাছে আছে। আল্লাহ কিভাবে আমার প্রতি সন্তুষ্ট হবে? একজন আলেমের জ্ঞান রাখে। যখন মানুষ জ্ঞান অর্জন করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন, জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াকালা জাল্লা যিকরাহু, কোরআনের একটি আয়াত, সেখানে আসা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর যত বান্দা আছে বান্দা সমূহের মধ্যে আল্লাহকে সবথেকে বেশি ভয় করে আলিম উলামারা, যাদের কাছে শরীয়তের জ্ঞান, যারা বিজনেস করে তাদের কথা এখানে বলা হয়, যারা প্রকৃত আলিম, যাদের কাছে শরীয়তের জ্ঞান আছে, যাদের কাছে আল্লাহর ভয় ভীতি আছে, তাকওয়া আছে, এরা দেখবেন আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। এদের চোখে পানি বের হয়, রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। আমাদের যে শিক্ষক ছিলেন আব্দুর রহমান মাদানী, তিনি এতটাই পরহেজগার, রাত্রে কিয়ামুল লাইল আদায় করা, তিনি যখন ফজরের সালাত পড়তেন না তো কিরাত করতেন, এত কান্না করতেন, দুপুরে দুপুরে কান্না করতেন ফজরের সালাতে, আর লং কিরাত করতেন ফজরের সালাতের মধ্যে। তো এই সমস্ত আলেম উলামারা যাদের কাছে তাওহীদের জ্ঞান আছে, তো এরা আল্লাহকে বেশি ভয় করে। কোনো কাজ করতে যাবে তো বাধা চলে আসবে, এতে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে না, দেখবেন কাজ থেকে দূরে চলে আসবে, কাজ থেকে দূরে চলে। আর শান্তিতে আছে মানুষের যে অন্তরীণ প্রশান্তি, যে তৃপ্তি,
যারা প্রকৃত আলেম আপনি তার কাছে পাবেন। যারা প্রকৃত আলেম আপনি তার কাছে পাবেন শান্তি কি জিনিস সে অনুভব করে, আল্লাহর ভয় কি জিনিস একজন আম লোকের থেকে একজন আলেম অনেক বেশি হয়। একজন আম সাধারণ লোকের থেকে একজন আলেমের ভয় দিতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রসঙ্গে অনেক বেশি। একজন আলেম সারা শুয়ে আছে, একজন আবেদ ব্যক্তি আল্লাহর ইবাদত করছে, তার থেকে আফজাল গোনা হয়েছে। আমাদের সেই চেষ্টা আসবে ইনশাআল্লাহ। তো আলেম ওলামারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। ওয়াকালা ওয়ামা ইয়াকুলুহা ইল্লা আল-আলিমুন, যে কোনো বিষয় আলেম ওলামারাই এর অনুধাবন করতে পারে, বুঝতে পারে তারা আলেম ওলামা। সমাজ যে সমস্ত নোংরামি হচ্ছে এই গুনার কারণে, এই পাপের কারণে, এই নোংরামির কারণে, কুসংস্কারের কারণে সমাজে কি বেরিয়ে আসতে পারে, আল্লাহর কি আযাব আসতে পারে, জ্ঞান কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই, কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে একজন আলেম বলতে পারবে এই সমাজে এই বেরিয়ে আছে, এই রোগ আছে, আল্লাহর আযাব আসবে। কোথায় আছে? কোরআনে আছে, সেখানে জ্ঞান অর্জন করেছে। ফলে দৃষ্টান্তমূলক নূহ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম কাউকে দৃষ্টান্ত থেকে গুনাহ করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর আযাব দুনিয়া কিভাবে নেমে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কিভাবে নেমে চলে আসে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ, তারা সেদিন বলবে হ্যাঁ আমাদের আফসোস, যদি আমরা শুনতাম, আমরা বুঝতাম, জ্ঞান অর্জন করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। এখান থেকে যারা দুনিয়ার জ্ঞান নিয়ে ব্যতিব্যস্ত আছে সব বঞ্চিত। দুনিয়ার জ্ঞান পরকালে মানুষের এক পয়সা উপকারে আসবে না যদি তার কাছে দিনের জ্ঞান না থাকে। দিনের জ্ঞান যদি কারো না থাকে, শুধু দুনিয়ার জ্ঞান নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে, সালাত নেই, সিয়াম নেই, শরীয়তের কোনো জ্ঞান নেই, নিজ খেয়াল কিছু মতো চলাফেরা করছে, আর পৃথিবীর সব থেকে বড় শিক্ষিত ব্যক্তি যদি বয়সে হয়, বড় সায়েন্টিস্ট বিষয় হয়, কিন্তু তার হলো 3 টাকার ফ্যান ইউজ এন্ড থ্রো, দুনিয়া ইউজ করবে, ডাস্টবিনে ফেলে দেবে, কোনো লাভ নেই পরকালে, কোনো লাভ নেই। আইনস্টাইন চলে গেছে, কোনো লাভ নেই পরকালে। বড় সায়েন্টিস্ট চলে গেছে দুনিয়া ছেড়ে, কত দার্শনিকরা আসছে, চলে গেছে দুনিয়া ছেড়ে, লাভ কিছু হয়েছে কি? কিছু লাভ নেই। আজকে কয়জন লোক জানে যারা সেই বিষয়ে পড়াশোনা করে, তাদের কাছে একটু জ্ঞান আছে, কিন্তু যারা দুনিয়ার দায়ী ছিল, যে সমস্ত ওলামা কেরামরা কিতাব লিখে গেছে, আমাদের ছোট ছোট বাচ্চারা তাদের সম্পর্কে কিছু না কিছু জ্ঞান রাখে। ইমাম বুখারী সম্পর্কে আমাদের বাচ্চারা জানে না, ইমাম মুসলিম সম্পর্কে আমাদের বাচ্চারা জানে না, জ্ঞান আছে তার কাছে। যে একজন আমাদের বড় আলেম ছিলেন, আমাদের সালেফ ছিলেন একজন বড়, তাদের নাম কে জানে? কয়জন জানে? যারা জেনারেল শিক্ষিত তাদের মাঝে আমি কি জানি না? যারা জেনারেল শিক্ষিত লোক তারা দুনিয়া থেকে মুছে গেছে, পরকাল পুরোটা শেষ। তো জাহান্নামী এখানে লাভবান কারা হবে? যাদের কাছে শরীয়তের জ্ঞান আছে, আর সেই জ্ঞান অনুযায়ী সে আমল করেছে, সেই জ্ঞান অনুযায়ী আমল করেছে, এই ব্যক্তি লাভবান হবে। শরীয়তের জ্ঞান নিয়ে দুনিয়ার জ্ঞান নিয়ে ব্যতিব্যস্ত আছে, এই জ্ঞানের কোনো লাভ নেই আল্লাহ তাআলা। হ্যাঁ, আমি এটা বলি না যে আপনাকে দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই হবে। বলার উদ্দেশ্য হচ্ছে শরীয়তের জ্ঞান যেন থাকে, দিনের জ্ঞান যেন থাকে, যাতে করে ওই যে মানুষ এর পরিবর্তন শিক্ষা আমাদের মাঝে দিতে পারে আল্লাহ তাআলা আমাদের কাছে। যেন যে মানুষ কবরে সব প্রশ্ন উত্তর যদি সক্ষম হয়, শরীয়তের জ্ঞান যখন থাকবে না, শরীয়তে আমল করবে না, তাহলে এই জ্ঞান দিয়ে কবর বাজি কি সে প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না, পারবে না। কিয়ামতের মাঠে সেম কেস, কিয়ামতের মাঠেও সেম কেস। অতএব আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা মাস্ট, আগেই দ্বীনি শিক্ষা দেন, আগেই দ্বীনি শিক্ষা দেন। আজকে যে এই শিক্ষার পরিকাঠামো আছে না, ইহুদিয়ানা পরিকাঠামো, তবে কি আপনি ছেড়ে দিবেন? ছেড়ে দিতে হবে না, আপনার ছেলে দিতে পারবে না, শিক্ষা অর্জন করতে পারবে না, প্রয়োজন তার আছে, কিন্তু আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দিন, যাতে করে সেখানে যে সমস্ত অকল্যাণকর জ্ঞান আছে তার থেকে বাঁচতে পারে, সেখান থেকে সে বাঁচতে যেন পারে। ওয়াকাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আচ্ছা যারা জ্ঞানবান ব্যক্তি আর যারা জ্ঞানহীন ব্যক্তি, মূর্খ ব্যক্তি, এরা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। যে একজন শিক্ষিত আর অশিক্ষিত কোনো সমান, জি না, সমান নয়। দিন রাত কখনো সমান, কখনো সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। তো জ্ঞানবান ব্যক্তির এর মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা নিয়ে আসানো হয়েছে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো জন্য কল্যাণ চান তাহলে আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দেন। সকলকে আল্লাহ দ্বীনের জ্ঞান করা যায় না, এই অংশ দেখে বুঝতে পারলাম। আল্লাহ যাকে চান তাকেই দ্বীনের জ্ঞান দেন, সকলকে দেন না। ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, আর জ্ঞান বসে বসে অর্জন হয় না, এর জন্য স্টাডি করতে হয়, এর জন্য পড়াশোনা করতে হয়, তবে সে জ্ঞান অর্জন হয়, নচেত জ্ঞান অর্জন হয় না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন জ্ঞান অর্জন করতে গেলে 6টি জিনিস লাগে। কয়টি জিনিস? 6টি জিনিস লাগবে জ্ঞান অর্জন করতে গেলে। প্রথম হচ্ছে কি, মেধা শক্তি লাগবে, যে ছেলে পড়তে গেছে মাথা যদি কিছু থাকে, যেন ব্রিলিয়ান্ট ছেলে হয়। দ্বিতীয় হচ্ছে লোভ লালসা থাকতে হবে জ্ঞান অর্জন করার, এর জন্য লোভ লালসা থাকে। তৃতীয় হচ্ছে এই জন্য জ্ঞানের জন্য প্রচেষ্টা করে, বসে বসে হবে না, পড়াশোনা খুব কঠিন পরিশ্রম করতে, কঠোর পরিশ্রম তাই করতে হবে। 4 নম্বর হচ্ছে মাল ব্যয় করতে হবে, বিনা পয়সায় পড়াশোনা হবে না, পরিশ্রম এর সাথে মালের প্রয়োজন আছে, মাল লাগবে। আগে কিন্তু তিনটা, প্রথমে মোবাইল লাগবে, এরপরে লোভ লাগবে, তার লোভ লালসা প্রয়োজন আছে, 3 নম্বর পরিশ্রম লাগবে, 4 নম্বরে টাকা লাগবে, আর 5 নম্বরে শিক্ষকের কাছে পড়াশোনা করতে হবে। বিনা শিক্ষকের পড়াশোনা হয় না, শিক্ষকের কাছে পড়াশোনা করতে হবে। আর 6 নম্বর হচ্ছে এই একটু সময়ের মধ্যে পড়াশোনা হয় না, দীর্ঘ সময় দিতে হবে, দীর্ঘ একটা সময় দিয়ে পড়াশোনা করতে হবে, তবে পড়াশোনা হবে। একজন আলেম হচ্ছে 2 বছর আলেম হয়ে যায় না, ওকে 13-14 বছর পড়ে আসতে হচ্ছে, 13-14 বছর পড়ে আসতে হয়। কোনো মাসে 12 বছর, কোনো মাসে 11 বছর আছে, কিন্তু আমাদের টাইমে 14 বছর লাগবে এটা আলেম, 14 বছর লাগবে তার পুরো কোর্স কমপ্লিট করতে। এরপরে পিএইচডি করতে চলে, সেটা প্রসেস আছে, বিএ পর্যন্ত 14 বছর লাগবে সেখানে। তো জ্ঞান অর্জন করতে গেলে কি লাগবে? স্টাডি করতে হবে, তাকে অধ্যয়ন করতে হবে, তাকে তবেই হবে। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথায় 6টি জিনিস তার কাছে যদি থাকে তবে সে ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারবে। ওয়াকাল আবু যার রাদিয়াল্লাহু তাআলা, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, দেখো লাউ ওয়াজাআতুমুস সামসামা আলা হাদিহি ওয়া আশারা ইলা কাফা, দেখো তোমরা যদি আমার এই গর্দানে, এই কাঁধে তরবারি রেখে দাও, ছুরি রেখে দাও, সুম্মা দারানতু আন্নী উনমিদু কালিমাতান সামি'তুহা মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিসু আলাইয়া লাআনফাসতুহা, আর আমি যদি ধারণা করি যে তোমরা তো আমার গর্দানে ছুরি রেখে দিয়েছো, কিন্তু কিছু সময় আমাকে দিয়েছো, কিছু টাইম আমাকে দিয়েছো, তাহলে আমি সেই কথাই বলবো যে কথা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যে হাদিস, যে কোরআনের আয়াত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যে শরিয়ার কথা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, সেই কথাই আমি বলবো। এতটুকু সময় পেয়েছি, এই সময়টুকুর মধ্যেই আমি মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়ে চলে যাব। আবু যার রাদিয়াল্লাহু তাআলার কথা। ওয়াকাল ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুনু রাব্বানিয়িন, তোমরা আল্লাহর ভক্ত হয়ে যাও। এখানে রাব্বানিয়িন থেকে মানে করানো হয়েছে উলামা বা হুকামা, আলেম হয়ে যাও, তোমরা দ্বীনের আলেম হও, ফুকাহা ফকিহ হয়ে যাও, দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী হয়ে যাও। ওয়া ইউকালু রাব্বানিয়ুন আল্লাযী ইউরাব্বিন নাসা বিসিগারিল ইলমি ক্বাবলা কিবারিহি, আর রাব্বানি আরেকটা সংজ্ঞা করানো হয়েছে কি, রাব্বানি আলেম সেই ব্যক্তি যে মানুষকে বড় বিষয়ের আগে ছোট ছোট বিষয়ের জ্ঞান দেয়। একটা বাচ্চাকে আমরা শুরু থেকে কোরআন বলিয়ে দিলাম, তাকে পড়ো, আলিফটা পড়ো, আগে কায়দা কমপ্লিট করো, মাপারা পড়ো, এরপরে কোরআন ধীরে ধীরে পড়ো, নার্সারিতে পড়ো, এলকেজি ইউকেজি পড়ো, 1-এ যাও, ধারাবাহিকভাবে পড়া শুরু হচ্ছে, মানে ছোট ছোট বিষয়। তো আলিম এরা কি করে? যারা আলিম,
জাতিকে বা ছাত্রকে শিক্ষা দিচ্ছে কিসের? প্রথম ছোট ছোট বিষয়, বড় বিষয় আগে, তারপরে বড় বিষয় নিয়ে আলোচনা করে। বিস্তারিত আলোচনা তখন হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা ছোট লেভেলে, ধীরে ধীরে বাড়ছে, যত উঁচুতে যাচ্ছে তত তার শিক্ষার মান বাড়ছে, তার বিস্তারিত আলোচনা তখন শুরু হচ্ছে। এই ছিল কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলতে চেয়েছিলেন? কথা কর্মের পূর্বে জ্ঞান অর্জন করো। কথা বলার আগে যেটা কথা বলছে এই বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন, যেটা আমল করছে এই বিষয়ে যেন জ্ঞান থাকে। এরপরে বাবু মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ারুহু বিল মাউইদাতি ওয়াল ইলমি কাই লা ইয়ানফিরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ নসিহত করতেন, তো ওয়াজ নসিহত এবং জ্ঞানের বিষয় তিনি জনসাধারণকে, সাহাবাদের দিকে লক্ষ্য রাখতেন, যাতে করে তারা বিরক্ত না হয়ে যায়। বক্তব্য চলে যাচ্ছে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে মানুষ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে লক্ষ্য রাখতেন, যাতে করে শ্রোতার মধ্যে কোনো বিরক্তি বোধ না চলে আসে। সেই পরিপ্রেক্ষিতে হাদিস নিয়ে আসেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يتخبرنا بالموعظة في الأيام كراهة السآمة علينا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ নসিহত করতেন যেই দিনে, তো তিনি আমাদের দিকে লক্ষ্য করতেন, যাতে করে আমরা বিরক্ত বোধ না হয়ে যাই। এতটুকু সময় ধরে তিনি বক্তব্য রাখতেন, কিনা শ্রোতারা যাচ্ছে, কিন্তু যখন দেখতেন তাদের মধ্যে বিরক্ত বোধ চলে আসে, তখন তিনি বন্ধ করে দিতেন। কারণ যারা নিচ্ছে তাদের নেওয়ার বোধ শক্তি যেন থাকে, এত যেন বিরক্ত না হয়ে যায়, তারা যেন এটা না ভাবুন কখন শেষ হবে, এটা যেন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে রাখতেন। এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে, এক বক্তৃতা দিচ্ছেন, যিনি দার্স দিচ্ছেন তাকে এই বিষয়ে জ্ঞান রাখা উচিত যে আমি যাদেরকে দার্স দিচ্ছি এর যেন বিরক্ত না হয়ে যায়। ছাত্রকে ততক্ষণ পর্যন্ত তুমি দার্স শিক্ষা দাও যতক্ষণ পর্যন্ত ছাত্ররা নিতে চাচ্ছে। ছাত্ররা নিতে চাচ্ছে না, বিরক্ত বোধ হচ্ছে, তাদেরকে একটু অবকাশ দাও, টিফিন করা, নাস্তা করার বা একটু ঘোরার, একটু খেলার, তাদের ট্রেনটা একটু ফ্রেশ হয়ে যায়, আবার তাদেরকে দার্স দিতে শুরু করো। পরে হাদিসের প্রসঙ্গে নিয়ে আসানো হচ্ছে। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমরা সহজ পথ অবলম্বন করো, এটা সহজ সবথেকে, সেই পথ অনুসরণ করো। ওয়ালা তুআসসিরু, কঠিন পথ অবলম্বন করো না। ছাত্রদের জন্য বা যে সমস্ত আম জনসাধারণ রয়েছে, আলেম ওলামা যখন তাদেরকে তাওহীদের দিকে ডাকবে, দাওয়াতের দিকে ডাকবে, তো কোন পদ্ধতি তাদের সহজ, কি পদ্ধতি তাদেরকে বুঝালে তারা বুঝতে পারবে, তাদের কি ভাষা, সেই ভাষায় তাদেরকে বোঝানো, তারা কিসে বুঝতে যাচ্ছে, কোন পদ্ধতিতে তারা বুঝতে পারছে, যা তাদের জন্য সহজ হবে, সেই পথ অবলম্বন করা। বক্তা আসলো বা ওলামা আসলো, এমন কঠিন বাংলা ভাষায় কথা বললো যাতে কিছু বুঝতে পারবে না, লাভ কিছু হবে না। যেখানকার ওই লেভেলের ভাষা, শিক্ষিত সমাজ, মানুষ এই ভাষা বুঝতে পারবে, তাহলে সেই জায়গার জন্য ঠিক আছে। কিন্তু আম জনসাধারণ বেচারে কিছুই বোঝে না, এখানে যদি সেই কঠিন বাংলা ভাষায় কেউ কথা বলে, তো বেচারে কিছুই বুঝতে পারবে না, তার লাভ হবে না। এখানে কি করতে হবে? সহজ যে ভাষা তারা বুঝতে পারবে সেই ভাষায় সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া, যাতে করে সে বুঝতে পারে। এটা আল্লাহ রাসূল বলেছেন বা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বলেছেন। তো ইয়াসসিরু, তোমরা কি করবে? সহজ পথ অনুসরণ করবে। ওয়ালা তুআসসিরু, কঠিন পথ, ওয়ালা তুআসসিরু, কঠিন পথ অনুসরণ করবে না। ওয়াবাশশিরু, মানুষকে সুসংবাদ দিবে। কি করবে? সুসংবাদ দিবে। ওয়ালা তুনাফিরু, মানুষকে বিরক্ত বোধ সৃষ্টি করবে না তাদের মাঝে, তাদেরকে বিরক্ত করে তুলবে না। তাহলে যখন দার্স চলবে, তো কোন পদ্ধতি দিতে হবে? সহজ পদ্ধতি, কঠিন না। সুসংবাদ দিতে হবে, তারা যেন বিরক্ত বোধ না করে, এরকম কথা বললে চলবে না। এরপরে হাদিস, বাবু মান জাআলা লি আহলিল ইলমি আইয়ামা মা'লুমাতান। শিক্ষক ছাত্রদের জন্য সুনির্দিষ্ট একটা দিন নির্ধারণ করবে, আর ওই দিনই সে তাদেরকে শিক্ষা দিবে। যেমন আমাদের দার্সের দিন শুক্রবার 7টা থেকে 8টা, নির্দিষ্ট টাইম আছে। তো মানুষ সকলে প্রায় আমরা জানি যে এই টাইমে দার্স হয় শুক্রবারে, সপ্তাহে একদিন, তাহলে আমাদেরকে সেই টাইমে যেতে হবে। তো
তো নির্দিষ্ট করে একটা টাইম থাকে, কোনো টাইম নেই, তো যখন তখন লোক এসে বসে থাকে, দেখবে আলো দিনে কে তার ছেলে দিত। আপনি যে টিচার কাছে আপনার ছেলেকে পড়াচ্ছেন, টিউশনিতে রেখেছেন, তো তার নির্দিষ্ট টাইমে আসে, এসে তাকে পড়ায় পড়িয়ে সে চলে যায়। স্কুলেরও নির্দিষ্ট টাইম আছে, বাচ্চারা গেল টাইম মতো গেল, টাইম মতো চলে আসতো। তো দার্স ছিল দিবেন ছাত্রদের জন্য বা আওয়ামের জন্য, আম জনসাধারণের জন্য, এর জন্য নির্দিষ্ট একটা দিন থাকে। সেই প্রসঙ্গে হাদিস নিয়ে আসানো হচ্ছে। عن أبي هريرة قال كان عبد الله يذكر الناس في كل خميس। আবু ওয়াইল তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রতি বৃহস্পতিবার মানুষদেরকে উপদেশ দিতেন, ওয়াজ নসিহত করতেন, দার্স দিতেন। প্রতি বৃহস্পতিবার, সপ্তাহে একদিন দার্স দিতেন। فقال له الرجل يا أبا عبد الرحمن لوددت أنك ذكرتنا كل يوم। যাদেরকে তিনি ওয়াজ নসিহত করছেন, দার্স দিচ্ছিলেন, তাদের মাঝে একজন ব্যক্তি বললেন যে আবু আব্দুর রহমান, তার উপাধি, তিনাকে বললেন যে আমি মনে করছি যে আপনি যদি প্রতিদিন আমাদেরকে দার্স দেন তাহলে খুব ভালো হবে, তাহলে বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারবো, শরীয়ত বেশি বেশি বুঝতে পারবো। قال أما إنه يمنعني من ذلك। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, দেখো এই বিষয়ে যে জিনিসটা আমাকে বাধা দিচ্ছে সেটা হচ্ছে এটা, আন্নী আকরাহু আন উমিল্লাকুম, আমি তোমাদেরকে ক্লান্ত করতে অপছন্দ করছি। ডেলি দিন আসবে তো বিরক্ত করতে একটা আসবে, কাজ নেই, ডেলি দিন শুরু করেছে, আমার কাজ পড়ে আছে, সপ্তাহে একদিন কোনো গায়ে লাগবে না, তো আমাকে বাধা দিচ্ছে কোন জিনিসটা, আমি তোমাদেরকে ক্লান্ত করতে চাচ্ছি না, বিরক্ত করতে চাচ্ছি না। ওয়া ইন্নী আতাখাওয়ালুকুম বিল মাউইযাতি, আর আমি যখন ওয়াজ নিষেধ করি তখন আমি তোমাদের দিকে লক্ষ্য রাখি, আমি তোমাদের কি করি, লক্ষ্য রাখি, যাতে করে তোমরা বিরক্ত হয়ে না যাও। কেন? কামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা ইয়া মাখাফাতাস মাতি আলাইনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে ওয়াজ নসিহত করতেন তো লক্ষ্য রাখতেন যাতে করে আমরা বিরক্ত হয়ে না যাই, তো এখান থেকে ওলামাদের শিক্ষার বিষয়, প্রথম শিক্ষার বিষয় দার্সের জন্য সুনির্দিষ্ট দিন থাকা, যে দিনে দার্স টাইম নির্ধারণ করা আছে, অমুক টাইমে দার্স শুরু হবে, এই টাইমে শেষ হবে। আর যিনি দার্স দিচ্ছেন, যে আলেম বা যে শিক্ষক শিক্ষা দিচ্ছেন, তাকে এই জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমার যারা ছাত্র বা আমার যারা শ্রোতা, এরা যেন বিরক্ত বোধ না করে। এরা যেন যখন বিরক্ত চলে আসে তখন নেওয়ার ক্যাপাসিটি থাকবে না, তখন উদ্দেশ্য কখন শেষ হবে, খালি একটু লক্ষ্য কখন শেষ হবে। তো এই জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। ডেলি দিন নয়, সপ্তাহে একদিন দার্স হবে, মানুষের সেখানে দার্সের কাজ চলবে। এরপরে হাদিস নিয়ে আসানো হচ্ছে, প্রথমে বাব নিয়ে আসানো হচ্ছে, বাবু মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাকিহু ফিদ্দীন। এই অংশটা আগে আমাদের হয়ে গেল ওখানে, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দেন। কিসের জ্ঞান দেন? দ্বীনের জ্ঞান দেন। হাদিস নিয়ে আসানো হচ্ছে, আইবনি শিহাব قال قال حميد بن عبد الرحمن سمعت معاوية خطيبا يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول। ইবনে শিহাব বিশিষ্ট মুহাদ্দিস, প্রথম হাদিসের কিতাব লেখেন, হাদিস প্রথম সংগ্রহ করে ইবনে শিহাব রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আমাকে হুমায়দ ইবনে আব্দুর রহমান তিনি বলেছেন, সামিতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি শুনেছেন কখন? খতিবান, যখন তিনি খতিব বক্তৃতা দিচ্ছেন তখন। তিনি বলছেন কি, ইয়াকুলু সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শোনো, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাকিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দেন। তাই কি দেন? আল্লাহ দ্বীনের জ্ঞান দেন। আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দিয়েছেন, একে সবথেকে বড় কল্যাণকর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা বাকারায় 3 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন মালের বিষয়ে আলোচনা করেছেন। মাল আল্লাহর রাস্তায় দান খয়রাত করার বিষয়, যারা খয়রাত করে তাদের উপমা দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে না তাদের উপমা দেওয়া হয়েছে। লাস্টের দিকে বলা হয়েছে যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দিয়েছেন, একে সবথেকে কল্যাণকর জিনিস দিয়েছেন। আর জ্ঞানবান ব্যক্তিরা এখান থেকে উপদেশ গ্রহণ করে থাকে, মানে যাকে দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে, মানে সবথেকে কল্যাণকর জিনিস সেই ব্যক্তিকে দেওয়া হয়েছে। দ্বীনের জ্ঞান আল্লাহ যাকে দেন, তা কাকে দেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দেন।
সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জ্ঞান দেন না। কিন্তু আমরা ওই দিনে আলেমদেরকে দেখে নফরত করি, এই ঘৃণা আছে আমাদের মাঝে আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তি প্রিয়। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় সে ব্যক্তি আমাদের কাছে খারাপ, তাহলে আমরা কোন কোয়ালিটি লোক? কখনো ভাবতে পেরেছেন না? যাকে আল্লাহ পছন্দ করে, যাকে আল্লাহ দিনের জ্ঞান করেন, যাকে শরীয়তের জ্ঞান দিলেন, আর আমরা তাকে ঘৃণা করি। আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ঘৃণা করি, তাহলে আমাদের পরিণতি কিয়ামতের মাঠে কি হবে? পরকালে আমাদের হাসর কি হবে? ভাবা উচিত এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে। ওয়াইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একজন কাসিম, মানে বন্টনকারী, আর আল্লাহ হচ্ছেন দাতা, তিনি আমাকে দেন। তিনি যা দিচ্ছেন ওহির মাধ্যমে, যা জানানো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের মাঝে বিতরণ করে দিচ্ছেন। নেও তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আদেশ দিয়েছেন, এই কাজ করো, এই কাজ থেকে নিষেধ করেছেন, দূরে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিচ্ছেন। এরপর বলছেন ওয়ালান তাসালা হাদিহিল উম্মাহ কাইমাতান আলা আমরিল্লাহ, এই উম্মতের মধ্যে একটি দল সদা সর্বদা আল্লাহর দ্বীনের উপরে অটল থাকবে, আল্লাহর আদেশের উপরে অটল থাকবে। লা ইয়াযুরুহুম মান খালাফাহুম, এদের যারা বিরোধিতা করবে কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমন অবস্থা আল্লাহর শেষ আদেশ চলে আসবে, মানে কিয়ামত হয়ে আসবে। সেই দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করবেন। এতে বিরোধী শক্তিরা এদেরকে ক্ষতি করতে চায়, কোনো ক্ষতি করতে পারবে না। আজকে যদি শুধু আমরা আমাদের এলাকা থেকে তাকাই তাহলে বুঝতে পারবো আল্লাহ সাহায্য কতটা আছে। একসময় কিছুই ছিল না, তাওহীদ কি জিনিস লোক বুঝতো না, আজ লোক বুঝেছে, দিন দিন সংখ্যা বাড়ছে, দিন দিন সংখ্যা বাড়ছে। আর কোন একটি এলাকায় যদি কোনো সহিয়াতিকার লোক থেকে থাকে, ও ছোট বাচ্চা হোক না কেন, কেউ যদি তার সামনে আসে ও কোরআন হাদিস থেকে কথা বলবে, যদি এসে কোরআন আয়াত নাও পড়তে পারে, হাদিস নাও পড়তে পারে, কিন্তু বাংলা অনুবাদটা তার জানা আছে, কারণ তো সে শুনেছে আলেমদের কাছ থেকে। এতটুকু জ্ঞান তার আছে, আল্লাহর সঙ্গে শিরক করতে হয় না, বেদাতের প্রতি আমল করতে হয় না, সুন্নাহকে মেনে চলতে হয়। ছোট বাচ্চাদের আমাদের জ্ঞান আছে সেগুলো। এটা আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর নুসরাত, এটা আল্লাহর সাহায্য, যা আল্লাহ সকলকে দেন না। এই দলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, এরপর নিয়ে আসেন আছেন বাবুল ফাহমি মিনাল ইলম, ইলমের ব্যাপারে সঠিক জ্ঞান অনুধাবন করা, অর্জন করা। আর মুজাহিদ قال সাহিবত ইবনে উমর ইলাল মদিনা, মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গী হয়ে মদিনা সফর দিনে বের হয়েছি, মদিনার দিকে বের হয়েছি। ফালাম আসমাহু হাদিসান আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিসান ওয়াহিদা, তার কাছ থেকে শুধু আমি পুরো সফরটাকে একটি হাদিস শুনেছি। এতটা লং সফর করছি কিন্তু হাদিস কয়টা? একটা হাদিস তার কাছ থেকে শুনেছি। قال كنا عند النبي صلى الله عليه وسلم, তিনি বলছেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাউতিয়া বিজুম্মার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুম্মার মানে বলা হয় খেজুরের গাছের ভিতরে যে ওই কচকচে দানা থাকে না, খাবার যদি দেয়, খাওয়া খেতে খুব টেস্ট লাগে, তো সেটাকে জুম্মার বলা হয়, মাফি বলা হয়। তো সেটা নিয়ে আসানো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা, তিনি তখন বললেন ইন্না মিনাশ শাজারাতি শাজারাতান মাসারুহা কামাসালিল মুসলিম, এই হাদিসটা আমরা আগে হয়ে গেছে একবার। হ্যাঁ, এই হাদিসটা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দেখো একটি গাছ আছে, আর এই গাছের দৃষ্টান্ত হচ্ছে কাদের? মুসলিমদের। যে গাছটি রয়েছে এই গাছের দৃষ্টান্তটা মুসলিমদের। ফাআরাদতু আন আকুলা হিয়া নাখলাতু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি মনে মনে চাইলাম, ইচ্ছা হলো আমার যে আমি বলে যে আল্লাহ রাসূল যে খেজুরের গাছ, যে বলা আপনি বলছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মজা আছে, যেটা খেজুরের গাছের মজাটা অবস্থা নিয়ে আসার হয় সেটা তার কাছে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আছে না। তো তখন তিনি দেখে বুঝতে পারছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের কথা বলছেন সেটা খেজুরের গাছ। ফাইদা আনা আসগারুল কওম, কিন্তু আমি যারা সেই সমস্ত লোকেরা ছিল তাদের থেকে ছোট ছিলাম, আমি অনেকটাই ছোট। ফাসাকাতু, আমি চুপ হয়ে গেলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া নাখলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে খেজুরের গাছ, এটা হচ্ছে খেজুরের গাছ।
আপনার কোনো বিষয়ে জ্ঞান আছে, আপনাকে প্রশ্ন করেছে, আপনি বলতে পারেন, এর মানে এটা নয়, বা আপনি বলেননি এর মানে এটা নয় যে আপনার সে বিষয়ে জ্ঞান, আপনার সে বিষয়ে জ্ঞান আছে, আর সঠিক জ্ঞান আছে, সঠিক জ্ঞান সেখানে আছে। মুসলিমদের উদাহরণ কেন গাছের সঙ্গে দেওয়ানো হয়েছে এর আগে বলেছি আমি, মানে খেজুরের গাছটা পুরোটাই কল্যাণ, খেজুরের গাছ পুরোটাই কল্যাণকর, আর একজন মুসলিম জাতির জন্য কল্যাণকর। যে মুসলিম হবে পুরো উম্মার জন্য সে কল্যাণকর, তার কাছ থেকে মানুষ অকল্যাণ আশা করতে পারে না। একজন মুসলিমের কাছ থেকে মানুষ কল্যাণের আশা করতে পারে, কিন্তু আজকে পুরোটা বিপরীত হয়ে গেছে। আজকে পুরো মুসলিমরা আজকে এমন কৃষ্টি কালচারের যারা আবদ্ধ হয়ে গেছে, যাদের কাছ থেকে অমুসলিমরা বিশ্বাস করতে পারে না কি করে রেখে দেব মুসলিম পরিস্থিতি মুসলিমের আছে। যে মুসলিমরা মুসলিম হয়ে যায়, তাহলে অমুসলিমরা এমনিতে স্থান গ্রহণ করবে। মুসলিমরা যদি আজকে মুসলিম হয়ে যায়, যে অর্থে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই অর্থে যদি মুসলিমরা আজকে প্রকৃত মুসলিম হয়ে যায়, তাহলে সমস্যার সব সমাধান হয়ে গেছে। বাস খালাস। কিন্তু মুসলিমরা তো আজকে মুসলিম নেই, নাম তো আজকে মুসলিম, আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তার বাস আমলে জীবে। এরপরে বাবুল ইরতিবাতি ফিল ইলমি ওয়াল হিকমা, ইলম এবং হিকমায় উৎসাহিত করা, জ্ঞান অর্জন করার জন্য। কারণ বয়স অনেক হয়ে গেছে, তো আপনি তাকে উৎসাহিত জ্ঞান অর্জন করার জন্য। এখানে নিয়ে আসা হয়েছে, কিছু উক্তি নিয়ে আসা হয়েছে। ওয়াকালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখো, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, নেতা হওয়ার আগে তুমি জ্ঞান অর্জন করো। কোন পথ তোমাকে দেওয়ানো হচ্ছে, তো এই পথ লাভ করার পূর্বে, নেতা হওয়ার আগে, সরকার হওয়ার আগে জ্ঞান অর্জন করো। ওয়াকালা আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহকে ইমাম বুখারী বললেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়া বা'দা আন তুসাওয়াদু, জ্ঞান অর্জন করো কখন? সরদার হওয়ার আগে, নেতা হওয়ার আগে, আর নেতা হওয়ার পরে জ্ঞান অর্জন করো। এটা নয় যে নেতা হয়ে গেলে আর জ্ঞান অর্জন করতে হবে না, এখনো তুমি জ্ঞান অর্জন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন কি, তুমি নেতা হওয়ার পরেও জ্ঞান অর্জন করো, আগেও করো আর পরেও করো। ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিবার সিননিহিম, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বৃদ্ধ বয়সে জ্ঞান অর্জন করতেন। বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তখন তার জ্ঞান অর্জন, বৃদ্ধ বয়সে অনেক বয়সে তখন ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে সে জ্ঞান অর্জন করেছে। কি করেছে? সে জ্ঞান অর্জন করেছে। লাবিদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা 90 থেকে 95 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, আর তখন তিনি কোরআন হাফেজ। তখন তিনি কোরআন হাফেজ লাবিদ বিন রাবিয়া বৃদ্ধ বয়সে জ্ঞান অর্জন করেছে। তো এখান থেকে কি বোঝানো হয়েছে? জ্ঞান উৎসাহ করে মানুষকে উৎসাহ করা, জ্ঞান অর্জনের জন্য মানুষ কি করতে হবে? উৎসাহিত করতে হবে। এটা বলা চলবে না, ও তোমার বয়স তো ওটা থেকে শিখতে পারবে না, জি না, সে বেচারা আরো তো মুমর্ষ হয়ে যাবে না, তার মন আরো দুর্বল হয়ে যাবে। যে আশা নিয়ে সে আসছিল, সে আশাটা পুরোটা নষ্ট হয়ে চলে যাবে, জি না, সে জ্ঞান অর্জন করতে পারবে। যখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা যদি মানুষের লোভ লালসা থাকে, তাহলে সে জ্ঞান অর্জন করতে পারবে। তার যদি লোভ লালসা থাকে, তাহলে সে জ্ঞান অর্জন করতে পারবে। এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের সায়েন্টিস্ট এবং রাষ্ট্রপতি ছিলেন, তিনার একটি কথা তিনি বলছেন, তুমি যদি কোনো জিনিস পেতে চাও, তাহলে সেই জিনিসের জন্য মাজনুন হয়ে যাও, তাহলে তুমি সেই জিনিসটা অর্জন করতে পারবে। কোনো জিনিস পেতে দেবে না, তার পিছনে তুমি লেগে থাকো, তোমার লোভ লালসা যেন তার পিছনে থাকে, তোমার স্বপ্ন যদি সেটাই হয়। ও রাত্রে স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন নয়, তোমার স্বপ্ন হচ্ছে কিন্তু এইটা আমাদের উপার্জন করতে হবে, তাহলে তুমি উপার্জন করতে পারবে। এরপরে হাদিস নিয়ে আসানো হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, ঈর্ষা দুটো জিনিসের জায়েজ, ঈর্ষা দুটো জিনিসের মধ্যে জায়েজ রয়েছে। একটা হচ্ছে কি, রাসূলুন আতাহুল্লাহু মালান ফায়ুসাল্লিকা আলা
হালাকাতিহি ফিল হক, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন আর এই মাল সে আল্লাহর রাস্তায় ব্যয় করছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করছে। তো একজন ব্যক্তি মাল ব্যয় করছে, অপর আরেকজন সেও মালদার, যখন সে দেখছে ও এই আমার আল্লাহর রাস্তায় এত মাল ব্যয় করেছে, তো আমি আরো মাল ব্যয় করবো। দৃষ্টান্ত স্বরূপ দিকে আমরা দেখি তাবুক যুদ্ধের সেই ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা আমার কাছে মাল নিয়ে আসো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ভেবেছিলেন, আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ক্রস করে চলে যাব, তার ভাই অর্ধেক মাল ইনশাআল্লাহ হাজির আল্লাহ সাইয়েদ মাল। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, একটা থলিতে কিছু মাল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, রাসূল এই মাল দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর বাইরে থেকে রেখে আসো, বলছে আল্লাহ রাসূল বাইরে আল্লাহ তাআলা রাসূলকে রেখে আসি, আর কিছু। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছেন আমি আর কোনদিন আবু বকর কাটিয়ে দিতে পারবো না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা তার থেকে অনেক মাল বেশি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে মাল দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেক বেশি, কিন্তু তিনি যে কথা বলেছেন এই কথা বলতে তার মাল না, এই কথা বলতে তার মাল ছিল কি? ছিল না। বলেছেন যে আল্লাহ তাআলা রাসূলকে ঘরে রেখে চলে আসছি, বাস, আর কিছু নেই। আর তো উৎসাহ দেওয়ার জন্য অনেক সময় দান খয়রাত না প্রকাশ্যে করতে হয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন গোপনেরও কথা বলেছেন আর প্রকাশ্যেরও কথা বলেছেন। কেন? যদি দেখা যায় মানুষের হাত সংকুচিত হয়ে গেছে, আল্লাহ রাসূল দান খয়রাত করে না, তখন আপনার উদ্দেশ্য তো রিয়া? জি না, আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করছি, কিন্তু আমার ভাইকে উৎসাহ দেওয়ার জন্য, সেও কোনো অবস্থা সেও কোনো রাখে। আপনি যদি ভাবেন ও আমার নাম ওই মঞ্চে বলবে আব্দুর রহমান 10,000 টাকা দিয়েছি, 1 লাখ টাকা দিয়েছি, 1 লাখ টাকা দিয়েছি, ও শেষ, দুনিয়া শেষ। ওই নাম কিনতে চেয়েছে, নাম কিনে দুনিয়া হয়ে গেছে, পরকালে এর জন্য কোনো প্রতিদান নেই। এটা শিরক, এটা হচ্ছে শিরক, রিয়া, এটা রিয়া শিরক। আর এটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করেছেন। শিরক আসগার রিয়া, এর আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করেছেন, যে আমার উম্মত শিরক খাফির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক খাফি মানে গোপন শিরক কি, তখন তুমি বলো রিয়া, রিয়া করা, মানুষ দেখানো কোনো কাজ করা। তো যদি সেই উদ্দেশ্যে দান করা করে সেটা ভিন্ন করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে কথা বলেছেন প্রকাশ দান খয়রাত করা, তখন যখন দেখবে যে মানুষ দান খয়রাত করে না, তাকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যে দান খয়রাত করা, প্রকাশ্যে দান খয়রাত করা। তো উৎসাহের প্রসঙ্গে নিয়ে আসা আজকে দুটো জিনিস ঈর্ষা করা যায়, মানে এই 10,000 টাকা রাস্তা বের করেছে, তাই 15,000 টাকা রাস্তা দিই, এই জন্য নয় যে তার থেকে আমি বেশি দান করে ফেলেছি মানে আমি বেশি দান করি না, আল্লাহর কাছ থেকে বেশি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। সেই জন্য এক। দ্বিতীয় হচ্ছে কি, ওয়ারাসূলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াহদি বিমা বিহা ওয়া ইউআল্লিমুহা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, শরীয়তের জ্ঞান দিয়েছেন, আর এই জ্ঞান দিয়ে বিচার করবে এবং মানুষকে জ্ঞানের শিক্ষা দেবে, মানুষকে জ্ঞানের শিক্ষা দেবে। কোরআন পড়তে জানেন আপনি, কোরআন বুঝতে পারেন আপনি, তো দুজনের মধ্যে প্রতিযোগিতা হতে পারে। ওয়াজকে 1 পারা পড়েছো, আমি 2 পারা পড়বো। ওয়াজকে একটা সূরা তাফসীর দেখেছো, তো আমি সূরা তাফসীর দেখবো। ওয়াজকে 10টা হাদিস পড়েছো, তো আমি 10টা হাদিস পড়বো। এই প্রতিযোগিতা ইসলামে জায়েজ আছে। এর জন্য রিয়া না হয়ে থাকে, মানুষ যেন না বলে ও 1 পারা পড়েছো, আমি 2 পারা পড়ে জানিস, শোনানোর জন্য রিয়া যেন না। কিসের জন্য হবে? সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এই দুটো মানুষকে উৎসাহিত করানো হয়েছে দানের দিকে, মানুষকে উৎসাহিত করানো হয়েছে জ্ঞান অর্জনের দিকে, সেদিকে জ্ঞান অর্জনের দিকে উৎসাহিত করানো হয়েছে। এরপরে আমাদের আবার চলে আসবে মুসা আলাইহিস সালাম আর খাসির আলাইহিস সালামের সেই ঘটনা, যেটা সূরা কাহফে আমাদের হয়ে গেছে। পরে ইনশাআল্লাহ আলোচনা করব, আমাদের টাইম শেষ হয়ে গেছে। পরে ইনশাআল্লাহ আমরা বলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সঠিক জ্ঞান উপার্জন করার তৌফিক দান করো এবং সেই হিসেবে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের আমল সালিহ বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করো। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা করো। আল্লাহ পরকালে আমাদের হিসাবকে সহজ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাকে সুস্থ করো, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করো। আমাদের ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।